প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। 24 এপ্রিল সকালে নিজের ফেসবুক পোস্টের শুরুতেই এই বাক্যটি লেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু কেন? কি এমন ঘটনায় নিজের ফেসবুক পোস্টে বাবার জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ? এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগে অব্যাহতির বিষয়েও ফেসবুকে আলোচনা সৃষ্টি হয়। সেই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার এপিএসের পোস্টটি শেয়ার করে লেখেন, অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্যি নয়। তবে 24 এপ্রিলের ফেসবুক পোস্টটিতে আসিফ মাহমুদ লেখেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রে যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পোস্টটিতে লাইসেন্সটি বাতিলের কপি সংযুক্ত করেন। মূলত 23 এপ্রিল ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে একটি পোস্ট করেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন বলে দাবি করেন তিনি। তার পোস্টে লাইসেন্সের ছবি সংযুক্ত করেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি পোস্টে লেখেন, এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। সেই পোস্টের পর সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। জুলকারনাইন সায়েনের পোস্টটির 14 ঘন্টা পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই ফেসবুক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। আশরাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।